আমি এসবিবিকরণ করেছি, যেটা আমি পূর্বে বলেছিলাম যে স্বাধীনতার 54 বছরে আজ পর্যন্ত যদি টোটাল হিসাব করি তা আমার 1.5 বছরের যে এই এসবিবিকরণ পাকা কাজ, এটা মনে হয় যে তার কাছে ধারে কাছে আসতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। সেই সাথে সাথে পানি নিষ্কাশনের জন্যে যে আমি চকমন বাড়ি, সেটা প্রায় 1-1.5 বিঘা জমি, সেটা এই সিজনে আমন সিজনে তারা রোপা লাগাইতে পারতো না। সেখানে গ্রামের লোকজন আসার পরে সেখানে অনেক কষ্ট করে সেখানে একটা পাইপ স্থাপন করা হয়েছে, দীর্ঘ পাইপ স্থাপন। এখন সুন্দরভাবে সেখানে প্রায় 1-1.5 বিঘা জমি আবাদ হচ্ছে। আমি চরমরগাছে পাইপ স্থাপন করেছি, গোদগাতিতে পাইপ স্থাপন করেছি, এবং হাসিল ওয়ার্ডে আমাদের পাকা রাস্তা, নতুন রাস্তা, আমাদের বর্তমান যে বিএনপি সেক্রেটারি জহুরুল ইসলাম মাস্টার সাহেবের বাড়ি অভিমুখে সেখানে আমি এসবিবিকরণ করেছি। আপনারা জানেন যে নতুন যে রাস্তাটা হলো, 1 কিলো রাস্তা হলো, হাফ কিলো রাস্তা হলো, সরি, সেটা হলো ফকিরতলা থেকে, হাসিল ফকিরতলা থেকে সেটা গোদগাতি অভিমুখে যে রাস্তাটা, সেখানে আমি এসবিবিকরণ করেছি, সেটা পাকা হয়েছে। তারপরে আমাদের 5 আগস্টে যে আমাদের ছাত্র একজন শহীদ হয়েছেন 12ই ভাগ, তার বাড়ির পাশে কবরস্থান অভিমুখে আমার সেটা আমি 3 ধাপে এসবিবিকরণ করেছি। আমি হাসিলে আরেকটা রাস্তা করেছি, আর আমাদের 6 নম্বর ওয়ার্ডে আমাদের ভাতারিয়া, সেটা হাই স্কুলের যে বাউন্ডারি, উত্তর পাশে যে বাউন্ডারিটা, টোটাল বাউন্ডারিটা সেটা করেছি। আমি প্রাইমারি স্কুলে ওয়াশরুমে যাওয়ার জন্যে ছাত্ররা যাইতে পারে না, ঝড় বৃষ্টির দিনে ছোট ছোট বাচ্চারা, সেখানে কিন্তু চালা করে দেওয়া হয়েছে। আমার তো এখানে দায়িত্ব হলো জনগণের সেবা দেওয়া। জনগণের যে সমস্যাগুলো, যে জনদুর্ভোগ হচ্ছে যে সমস্ত রাস্তায়, সেই রাস্তাগুলো প্রাধান্য দিয়ে আমি সেই রাস্তাগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমি করব। আমি যখনই যেটা বরাদ্দ পাই আমি চেষ্টা করি যে আমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বিশেষ কিছু কাজ আনার জন্য, সেটাও আমি করেছি, বিশেষ অনেকগুলোই কাজ করেছি। সাধারণত দেখা যায় যে ইউনিয়ন পরিষদের যে বাজেটটা থাকে, এই বাজেট দিয়ে আসলে জনগণের যে প্রত্যাশা সেটা কখনোই পূরণ হবে না। সেটা এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় এটা তদবির করে কিছু কিছু কাজ নিয়ে আসলে জনগণ উপকৃত হবে। এই চেষ্টাটা আমার অব্যাহত থাকবে। আমি আশা করি যদি আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেয়, তা আমি 5 বছরে, আমার যেটা বিশ্বাস, আমি যেভাবে কাজটা করেছি, আগামী 5 বছরে কোনো রাস্তা কাঁচা থাকবে না, এটা আমার বিশ্বাস। সেই সাথে সাথে আমি মাদক বিরুদ্ধে আমি কথা বলেছি অলরেডি। সারা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমি কমিটি করা শুরু করছি। আমি চরমরগাছে অলরেডি করেছি, 2 নম্বর ওয়ার্ডে করেছি, 3 নম্বর ওয়ার্ড এখান থেকে শুরু হবে, এটা তারপর ইউনিয়ন কমিটি হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হব। মাদক, দুর্নীতি, ঘুষ এটা সমাজে থাকবে না, এটা আমাদের প্রত্যয়, এটা আমার প্রত্যয়। এইটা নিয়ে আমি সর্বদলে, দলমত নির্বিশেষে সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তি তাদের নিয়ে এই কমিটিগুলো করা হচ্ছে, তাদের সহযোগিতা কামনা করছি। আর জনদুর্ভোগে যে আমরা যে সমস্ত রাস্তা আছে, সেটা আমি সমাজে যারা বিত্তবান, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং যারা আগামীতে নির্বাচন করতে ইপি সদস্য কিংবা চেয়ারম্যান প্রার্থী হতে চান, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে মানুষ কবে কখন সরকার বরাদ্দ দেবে এরপর না, নিজে থেকে আপনার যার অবস্থান যেটুকু পারেন সেটা করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।